পদ্যকার গীতব্য বিষয় আস্বাদ্যের বিষয় গৌর সুন্দরের শ্রীমন মহাপ্রভুর এক ভক্ত শ্রী গোবিন্দ ঘোষের কথা। এই লীলার মাধ্যমে আমরা দেখব অগ্রদ্বীপের গোপীনাথ এই নামটি কেমন ভাবে সার্থকতা পেল। এই গৌর প্রেম, গৌর অনুরাগ শুধু একা নবদ্বীপে গৌর জননী জগন্নাথ ঘরণী সচিমায়ের হয় না। এই গৌর প্রেম শুধু একা সনাতন তনয়া গৌরাঙ্গ প্রিয়া বিষ্ণু প্রিয়ার হয়নি। এই গৌর প্রেম হয়েছিল মা নবদ্বীপ, নীলাচল, গৌর, দাক্ষিণাত্য গোটা ভারতবর্ষে। গৌরাঙ্গ বিচ্ছেদে তারাও হয়েছিল পাগল পাড়া। তাই যেদিন মহাপ্রভু আমার ওই গৌর পরিভ্রমণ করে যখন বৃন্দাবন ঘুরে, দাক্ষিণাত্য ঘুরে, দক্ষিণ দেশ ভ্রমণ করে যখন পুরীতে নীলাচলে এসে অবস্থান করছেন বাবা, তখন সব ভক্তরা মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্য চললেন কোথায়? সেই পুরীর দিকে, নীলাচলের দিকে। যারা সংসারী তারা মাস চারেকের খরচ সংসারে জোগাড় করে দিলেন। যারা সংসার করেনি তাদের ইচ্ছা কি যে আর কোনোদিন সংসার করবে না। এই ভক্তদের সঙ্গে যোগ দিলেন গোবিন্দ ঘোষেরা তিন ভাই, বাসু ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ। পদ্যকার গীতব্য বিষয় এই ভক্ত শ্রী গোবিন্দ ঘোষ। আমরা সবাই জানি গোবিন্দ মাধব বাসু তিন ভাই, যা সবার কীর্তনে নাচেন চৈতন্য গোসাই। এই গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ এরা একদিকে গায়ক ছিলেন, ভালো গান জানতেন, একদিকে বাদক ছিলেন, খুব ভালো বাজনা জানতেন, একদিকে পদকর্তা ছিলেন, ভালো লিখতেন, পদ রচনা করতেন এবং গৌর অনুগামী ছিলেন। এই বাসু ঘোষের কীর্তন স্বয়ং মহাপ্রভু শুনতেন। মহাপ্রভু নিজে বাসু ঘোষকে ডেকে গান গাইতে বলতেন। তখনকার শ্রেষ্ঠ কীর্তনিয়া ছিলেন এই বাসুদেব ঘোষ। আর গোবিন্দ ঘোষের পাঠটি কোথায়? অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ জানেন তো কোথায়? কাটোয়ার 3 ক্রোশ দক্ষিণে, অগ্রদ্বীপ ঘাট স্টেশন থেকে 1 ক্রোশ উত্তরে হলো অগ্রদ্বীপ গ্রাম। এখানেই গোবিন্দ ঘোষের পাঠ আছে। অনেকে অগ্রদ্বীপ গিয়েছেন, অনেকে যাবেন। হ্যাঁ, এই গোবিন্দ ঘোষের বাবার নাম হচ্ছে শ্রীযুক্ত গোপাল ঘোষ। গোপাল ঘোষের বাড়ি ফতেশিং পরগনার রসরা গ্রামে। সেখান থেকে তারা উঠে এসে বর্ধমানে অজয় নদীর ধারে কুলাই গ্রামে বাস করেন, যে কুলাই গ্রামে বাসুদেব ঘোষের পাঠ আছে। শ্রীযুক্ত গোপাল ঘোষ মহাশয়ের 3 বার বিবাহ, 3টে বিয়ে। প্রথমা স্ত্রীর গর্ভে গোবিন্দ মাধব বাসু, দ্বিতীয় স্ত্রীর গর্ভে দনুজারি, কংসারী, মিনকেতন, মুকুন্দ, আর তৃতীয় পত্নীর গর্ভে হলো জগন্নাথ আর দামোদর। এরা মোট 9 ভাই। সবাই গৌর প্রেমে উদ্বুদ্ধ হয়ে গৌর অনুগামী হয়েছিলেন। দেখবেন আষাঢ় শ্রাবণ মাসে যেমন বাণীর গন্ধে, বন্যার গন্ধ পেয়ে মাছেরা স্রোতের দিকে যায়, তেমনি বাবা কৃষ্ণ প্রেম প্লাবনের মধুর গন্ধে আকৃষ্ট হয়ে গোবিন্দ মাধব বাসু এরা চললেন কোথায়? সেই নীলাচলের দিকে, পুরীর দিকে, যেখানে মহাপ্রভু আছেন। আর মুখে তাদের একটি নাম, একটি বল, কি? এসো 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 নবদ্বীপ রায়, দিনজন ডাকছে তোমায়। 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 আমি
ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া ঘুরে 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 আছন্ন মহামায়া আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া ঘুরে 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 আচ্ছন্ন মহামায়া দিনজন ডাকছে তোমায় এসো এসো নবদ্বীপ রায় দিন জান ডাকছে তোমায় এসো এসো নবদ্বীপ রায় দিন জান ডাকছে তোমায় তুমি সচির দুলাল তুমি পরম দয়াল সচির দোলাল তুমি পরম দয়াল তুমি সচির দোলাল তুমি পরম দয়াল সংসার বেশে ঘুচাও দাসে প্রীতি জঞ্জা এই সংসার বেশে খোঁজাও দাসের বিরিতি জঞ্জাল দাসে দয়া করো করুণা করো এই দাসের মনতাই করো করুণা করো এই দাসে মন দিনজন ডাকছে তোমায় এসো এসো নবদ্বীপ রায় দিন জান ডাকছে তোমায় এসো এসো নবদ্বীপ রায় দিন জান ডাকছে তোমায় আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজন আমি জ্ঞান গতি ভক্তি ভজন বিহীন আমি নবগ্রহানলে এই দেহ দিনে দিনে ভগবানলে দেহ দিনে দিনে নবগ্রহানলে এই দেহ দিনে দিনে ভগবানলে এই দেহ দিনে দিনে জগৎ বন্ধু বলে নয়ন জলে গৌর রাখো রাঙা পায় বন্ধু বলে নয়ন জলে গৌরী রাখো রাঙা দিনজন ডাকছে তোমায় এসো এসো তুলধ্বনি হরি হরি বল হরি বল দিন জান ডাকছে তোমায় এসো এসো নবদ্বীপ রায় দিন জান ডাকছে তোমায় এসো এসো নবদ্বীপ রায় দিনজন 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 ডাকছে তোমায় সবাই গিয়ে উপস্থিত হয়েছে পুরীতে নীলাচলে আর মহাপ্রভু তখন নীল সমুদ্রে স্নান করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করছেন দর্শন করতে করতে মন প্রাণ ভরে বলে হে জগন্নাথ তুমি আমাকে এমন একটি ভক্ত দাও এই কলিকালে যাকে পিতা বলে ডাকবো প্রভু পিতা বলে ডাকবো প্রভু পিতা বলে ডাকবো প্রভু সেই ভক্তি ওগো আমি পিতা বলে ডাকবো প্রভু সেই ভক্তে ওগো আমি পিতা বলে ডাকবো প্রভু আমাকে এমন একটি ভক্ত দাও যাকে বাবা বলে ডাকবো
কেন এই ইচ্ছা হলো মহাপ্রভুর? এটি এ যুগের কথা নয়, এটি হচ্ছে সেই সত্য যুগের কথা, যখন দৈত্যরাজ ছিলেন হিরণ্যকশিপুর আর তার ছেলে ছিল প্রহ্লাদ। আপনারা জানেন যে হিরণ্যকশিপুরের রাজত্বে নারায়ণের নাম কেউ করতে পারত না, কেউ গাইতে পারত না, কিন্তু তার ছেলে প্রহ্লাদ হয়েছিল ঠিক তার উল্টো, ঠিক তার বিপরীত। সে আবার নারায়ণের নাম না করে থাকতে পারত না। তাই হিরণ্যকশিপুর প্রহ্লাদকে অগাধ সমুদ্রের জলে ফেলে দিলেন। হ্যাঁ মা, যার সহায় নারায়ণ, যাকে রাখেন হরি, তাকে মারবেন কার সাধ্য? নারায়ণ তরি হয়ে নৌকো হয়ে এসে রক্ষা করলেন। প্রহ্লাদ মরল না, পাথরে আছড়ে মারলেন, সেই পাথর ফুল হয়ে গেল। হাতির পায়ের তলায় ফেলে দিলেন, হাতির ওজন তুলোর থেকে হালকা হয়ে গেল। এক ঘোর বিষধর সাপ করে ছেড়ে দিলেন, কিন্তু সাপগুলো দেওয়ালে ঘুরতে লাগলো, প্রহ্লাদ মাঝে বসে নারায়ণকে ডাকতে লাগলেন। এত করেও যখন মারা গেল না, তখন হিরণ্যকশিপু ডেকে পাঠালেন, শোনো প্রহ্লাদ, কোথায় তোমার নারায়ণ আছে? পিতা, পিতা আমার নারায়ণ কোথায় নেই? তুমি সব জায়গায় দেখাতে পারবে? হ্যাঁ পিতা, সব স্থানে আমার নারায়ণ আছে। ও তাহলে এই স্তম্ভের মধ্যে, এই থামের মধ্যেও তোমার নারায়ণ আছে? হ্যাঁ পিতা, এই স্তম্ভের মধ্যেও আমার নারায়ণ আছে। কই দেখি, দেখি তোমার নারায়ণ। এই বলে যেই না স্তম্ভে আঘাত করেছে, অমনি স্তম্ভ থেকে বেরিয়ে এলো অদ্ভুত একটা রূপ, অর্ধেকটা মানুষের মতো, অর্ধেকটা সিংহের মতো। নরসিংহ অবতার হয়ে এসে নিজের জানুর উপর হিরণ্যকশিপুরকে রেখে নখ দিয়ে পেট চিরে, বুক চিরে বধ করলেন। ভগবানের এই মুখে রক্ত, মুখে মাংস। প্রহ্লাদ ভয়ে পিতা বলে চিৎকার করে উঠলেন, এ কি নারায়ণ, এ কি ঠাকুর, এ তোমার কি বিভৎস রূপ, এ তোমার কি হিংস্র মূরতি? আমি তো তোমাকে এই রূপে দেখতে চাই না ঠাকুর। কোথায় গেল, কোথায় গেল আমার দেখা তোমার সেই ভুবন ভোলা রূপ? কোথায় গেল ঠাকুর সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ? একবার তুমি আমাকে ওই রূপে দেখা দাও। ভগবান আমার দেখা দিলেন নারায়ণ হয়ে, প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। ভগবানের কোলে প্রহ্লাদ আনন্দে খেলতে লাগলো, নাচতে লাগলো। ভগবান মনে মনে ভাবছেন যে বাবার কোলে ছেলে এত আনন্দ পায়, পিতার কোলে পুত্র এত আনন্দে থাকে। জগতে সবাই তো আমাকে পিতা বলে, কিন্তু এবার পিতা হয়ে নয়, এবার আমি পুত্র হয়ে, ছেলে হয়ে আস্বাদন করব বাৎসল্য রস। যার জন্য নিজে জগৎ পিতা হয়েও কাউকে বাবা সাজালেন, নিজে অজনী সম্ভতা হয়েও কারো জনিকে, কারো গর্ভকে আশ্রয় করলেন। সত্য যুগে কশ্যপ অদিতির সন্তান শ্রী হরি হলেন, বামন অবতার হলেন। ত্রেতা যুগে দশরথ কৌশল্যার পুত্র রাম। দাপর যুগে নন্দ, যশোদা, বসুদেব, দেবকীর কাছে কৃষ্ণ। আর কলিকালে জগন্নাথ মিশ্র আর শচী দেবীর গর্ভে নিমাই হয়ে এলেন। যুগে যুগে আস্বাদন করলেন বাৎসল্য রস। আর সন্ন্যাস গ্রহণের পর প্রভুর এই ইচ্ছা থেকেই গেল। পুরীতে নীলাচলে যখন থাকছেন, তখন জগন্নাথকে প্রণাম করে বলছে, জগন্নাথ আমাকে এমন একটি ভক্ত দাও যাকে পিতা বলে ডাকবো প্রভু। পিতা বলে ডাকবো, পিতা বলে ডাকবো প্রভু। সেই ভক্তি ওগো আমি পিতা বলে ডাকবো প্রভু। সেই ভক্তি ওগো আমি পিতা বলে ডাকবো প্রভু। এই ইচ্ছা জানিয়ে প্রভু বাইরে এসে বলে, ও সার্বভৌম, ও রামানন্দ, এবার আমি বৃন্দাবনে যাব, তোমরা আমার বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করো। ভক্তরা হাই হাই করে উঠলেন, বলে প্রভু এই সময় আপনি আমাদের ছেড়ে চলে যাবেন বৃন্দাবন? এই তো কয়েকদিন পরে রথযাত্রা হবে, এই সময় অনেক নদিয়াবাসী আসে, তারা শুধু জগন্নাথকে রথের উপর চাপা দেখতেই আসে না, তারা আসে কেন? তাদের সোনার ঘোড়াকে, প্রাণের ঘোড়াকে দেখবে বলে। তাই এই সময় যদি আপনি চলে যান, আমাদের আনন্দ যে একেবারে কমে যাবে প্রভু। তাই মহাপ্রভু ঠিক করলেন রথযাত্রা পের করে বৃন্দাবনে যাবেন।
এদিকে সব ভক্তরা দলে দলে এসে যোগদান করেছে। সবার আগে কে এলেন? নিতাই চাঁদ। নিতাইয়ের সঙ্গে গৌরের মিলন হলো, দুই ভাইয়ের মিলন হলো। হ্যাঁ, সবাই সব ভক্তরা একে একে দর্শন করছেন মহাপ্রভুকে, কিন্তু গোবিন্দ ঘোষ মন্দিরে ঢুকতে পেলেন না, প্রবেশ করতে পেলেন না। কেন? জাতিতে শূদ্র বলে। জাতিতে শূদ্র বলে তার মন্দিরে ঢোকার অধিকার হলো না। আপনারা জানেন এমন অনেকেই ছিলেন, অনেক রথী মহারথী ছিলেন যারা কিন্তু পুরীর মন্দিরে ঢুকতে পায়নি। বাবা, জগন্নাথ মন্দিরে ঢোকার অনুমতিটা সবাই পায়নি, তৎকালীন প্রধানমন্ত্রীও পায়নি। আবার যিনি এই বিশ্বে 88টা দেশে এই হরে কৃষ্ণ নামকে প্রচার করেছিলেন, হরে কৃষ্ণ আন্দোলনের জনক শ্রীল অভয় চরণার বৃন্দ প্রভুপাদ, তিনিও কিন্তু জগন্নাথ মন্দিরে ঢুকতে পারেন। ভাবু, যে গোটা বিশ্বে হরে কৃষ্ণ আন্দোলন প্রচার করলেন, সেই প্রভুপাদ জগন্নাথ মন্দিরে ঢুকতে পারেন। কেন? কারণ তার অনেক বিদেশি ভক্ত হয়ে গিয়েছিল তখন, আর বিদেশিদেরকে ম্লেচ্ছ জবন ধরা হয়। উড়িষ্যার পান্ডারা বলেছিলেন, প্রভু আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারি, কিন্তু আপনার ওই যারা ভক্ত আছে, সাঙ্গ পাঙ্গ আছে, তাদেরকে ঢুকতে দেবো না। তখন প্রভুপাদ বলেছিলেন, আমার ভক্তরা যেখানে ঢুকতে পাবে না সেখানে আমিও ঢুকবো না। তাই জগন্নাথ মন্দিরে ঢুকতে পারে না। আর একটা কথা আপনারা জানেন, যে এই জগন্নাথ মন্দির হচ্ছে পৃথিবীর সব থেকে বড় রান্নাঘর। জানেন তো? এই জগন্নাথ মন্দিরে আছে পৃথিবীর সব থেকে বড় রান্নাঘর বা রন্ধনশালা হচ্ছে এই জগন্নাথ মন্দিরে। এবং জগন্নাথ মন্দিরে যে রান্না হয় সেটা অতীব উৎকৃষ্ট, এবং সেই রান্না, সেই প্রসাদ জগন্নাথের শেষ হয় না। এর একটা অন্যতম কারণ কি জানেন? দেখবেন যারা বাড়ি ঘর করে তারা জানেন, যারা বাস্তু সম্বন্ধে অভিজ্ঞ তারা জানেন যে আমরা ঘর করলে ঘরের অগ্নিকোণে রান্নাঘর করি। ঈশান কোণে হয় ঠাকুর ঘর আর অগ্নিকোণে হয় রান্নাঘর। ভারতবর্ষের যেটা অগ্নিকোণ, সেই অগ্নিকোণে পুরী অবস্থান করছে। উড়িষ্যা অগ্নিকোণে অবস্থান করছে ভারতবর্ষের, আর উড়িষ্যার যেটা অগ্নিকোণ, সেই অগ্নিকোণে অবস্থান করছে পুরী, আর পুরীর যেটা অগ্নিকোণ, সেই অগ্নিকোণে আছে জগন্নাথ মন্দির। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যার জন্য এই মন্দির অনন্য, এই মন্দিরের রন্ধনশালা, রান্নাঘর অন্যদিকে শ্রেষ্ঠ। তাই এই জগন্নাথ মন্দিরে গোবিন্দ ঘোষ প্রবেশ করতে পেলেন না, তাই আত্মহত্যা করতে যাচ্ছে। অন্তর্যামী গোবিন্দ, অন্তর্যামী গৌর অন্তরে সবই জানলেন, তাই ভক্তদেরকে বললেন যে, ও সার্বভৌম, ও রামানন্দ, আমার এক ভক্ত এসেছে, আমাকে দেখতে না পেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। যাও যাও, সমুদ্রের তীর থেকে তোমরা তাকে খুঁজে নিয়ে এসো। সমুদ্রের তীর থেকে খুঁজে নিয়ে আসা হলো গোবিন্দ ঘোষকে। ভক্তদের সবার পিছনে দাঁড়িয়েছেন গোবিন্দ ঘোষ। মহাপ্রভু আস্তে আস্তে নিজেই এগিয়ে গেলেন তার কাছে। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? বলে, প্রভু তব দাসানুদাস গোবিন্দ ঘোষ। গোবিন্দ, গোবিন্দ এসো এসো, তুমি মন্দিরে ঢুকতে পাওনি তো, আমি তোমাকে জগন্নাথ দর্শন করাবো। বলে, প্রভু আর আমার জগন্নাথ দর্শনের ইচ্ছা নেই। হে গৌর, তুমি আমার জগন্নাথ, তুমি আমার গোপীনাথ, বলো না, তুমি মন্দিরে ঢুকতে পাওনি তো, আমি তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করাবো। বলে, প্রভু মনিরা যে চরণ ধ্যানে পায় না, যোগীরা যে চরণ যোগে পায় না, নিতে প্রতিদিন তুলসী দল দিয়ে আর জল দিয়ে যার শ্রীচরণ ধৌত করে দিই, পতিত পাবনী পাপ বিনাশিনী সুরধনী গঙ্গা, যার শ্রীচরণ থেকে উদ্ভূতা, এই চরণ আমার সম্মুখে প্রভু। হে গৌর, তোমাকে পেয়েছি, আজ আমার সব পাওয়া হয়ে গেছে।
তোমাকে পেয়ে আজ পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এলোহীন সঙ্গ তব, সুন্দর হে সুন্দর। হে জগৎ সুন্দর, হে গৌর সুন্দর, তোমাকে পেয়েছি আজ আমার চিত্ত পূর্ণ হয়েছে, হৃদয় ধন্য হয়েছে। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভিতে মন্থর, সুন্দর হে সুন্দর, এলোহীন সঙ্গ তব। হে জগৎ সুন্দর, তোমার অঙ্গ ছটায় দিব্য জ্যোতিতে আজ আমার চিত্ত দর্পণ উজ্জ্বল হয়েছে। এই তোমারি পরশরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। ঠাকুর, তোমার পরশ পেয়ে চিত্ত আমার রঞ্জিত হয়েছে, তোমার মিলন সুধা আমার মাঝেই সঞ্চিত হয়ে রয়েছে। তোমার মাঝে মেনি করে নবীন করিল যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর, এলোহীন সঙ্গ তব। হে জগৎ সুন্দর, তোমাকে পেয়েছি এক জন্মে আমার জন্ম জন্মান্তর ধন্য হয়ে গেল। তাই গৌর, তুমি সঙ্গ ছাড়া করো না হে, সঙ্গ ছাড়া করো না হে, সঙ্গ ছাড়া করো না হে, ও গো গৌর হরি আমায় সঙ্গ ছাড়া করো না হে, ও গৌর হরি আমায় সঙ্গ ছাড়া করো না হে। মহাপ্রভুর কাছে কাছে গোবিন্দ ঘোষ থাকতে লাগলেন। আর দেখবেন মা, কেউ যদি খুব কাছে কাছে থাকে তার উপর মায়া বেশি হয় না, যে দূরে থাকে তার উপর কিন্তু স্নেহ মায়াটা একটু কম হয়, যে কাছে থাকে তার উপর মায়া বেশি হয়। বাবা, এমন অনেক পরিবার আছে, এমন অনেক বাবা মা আছে, বড় ছেলে হয়তো কাজের জন্য বাইরে আছে, ছোট ছেলে নিজের কাছে আছে, শেষ বয়সে ছোট ছেলেকে সব লিখে দিয়ে চলে গেছে, নিজের যা ধন সম্পত্তি সব ছোটকেই দিয়ে চলে গেছে। কেন? যে কাছে কাছে থাকে তার উপর স্নেহটা মায়াটা একটু বেশি হয়। হ্যাঁ, তা মহাপ্রভুর গোবিন্দ ঘোষের উপর মায়া জন্ম নিতে শুরু হলো, কিন্তু মায়া মুক্ত পুরুষ গৌর হল। মায়া তো সন্ন্যাসীর ধর্ম নয়, সন্ন্যাসীদের তো কাউকে মায়া করতে নেই, তাহলে তো নিজের ধর্ম থেকেই পতন হয়ে যাবে। তাই মহাপ্রভু গোবিন্দকে বলে, গোবিন্দ শোনো, তুমি যেখান থেকে এসেছো না, তোমার গ্রামেই তুমি ফিরে যাও। না গো, না মহাপ্রভু, আর আমি ফিরে যাব না, আমি এসেছি কেন, আমার বাকি জীবন আমি তোমার সঙ্গে কাটাবো। এ তো খুব মুশকিল। বেশ দেখি কি করে গোবিন্দ ঘোষের সঙ্গটা কাটানো যায়। তা বিজয়া দশমীর দিনে মহাপ্রভু কি করলেন, নীলাচল থেকে নবদ্বীপ হয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। কেমন? নীলাচল ছাড়ি গোনা
ভক্তগণ সঙ্গে নীলাচল হরে গোরা গৌর হরি ছাড়ি গোরা ভক্তগণ সঙ্গে লীলা ছল ছাড়ি ঘোড়া ওরাই আমার ভক্তগণ সঙ্গে হরি বলে নাচে গায় অভিনব রঙ্গে হরি বলে নাচে গায় হরি নবরঙ্গে হরি বলে নাচে গায় অভিনব রঙ্গে নানা গ্রাম ঘুরি গোরা আইলা পূর্বস্থলে নানা গ্রাম ঘুরে গোরা আয়লা পূর্ব স্থানে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে আজ ভক্তগণ সবে মিলে হরি হরি বলে সবাই হরি হরি বলে হরি হরি বলে সবাই হরি হরি বলে ভক্তগণ সবে মিলে সবাই হরি হরি বলে ভক্তগণ সবাই মিলে ওই প্রেমানন্দে বাহু তুলে ভক্তগণ সবে হরি মিলে বল হরি বল বাহু তুলে বলে ভক্তগণ সবে মিলে সবাই হরি হরি বলে সোজা করে তুলতে হবে আর এরকম এরকম করলে হবে না এই তুলবো কি তুলবো না যদি করেন তাহলে ঠাকুরও ভাববেন কৃপা করব কি করব না হ্যাঁ তাই সবাই হরি হরি বলে সবাই হরি হরি বলে সবাই হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে ওই ভক্তগণ সবে মিলে আনন্দে বাহু তুলে ভক্তগণ সঙ্গে নিয়ে প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি হরি বলে হরি বল বলতে বলতে এসে পৌঁছেছে পূর্বস্থলীতে যখন পৌঁছেছে তখন খাবার সময় হয়ে গেছে তাই সবে মিলে মহাপ্রভু সেবা করাইলাম আরে সবে মিলে মহাপ্রভুর সেবা করাইলাম ও যে সবে মিলে মহাপ্রভু
সেবা করাইলা। সেবায়ন্তে গৌর হরি আজ মন করিলা। সেবায়ন্তে গৌর হরি আজ মন করিলা। ওরে সেবায়ন্তে গৌর হরি আজ মন করিলা। সবাই কি করেছে? মহাপ্রভু আছে, মহাপ্রভুর সঙ্গে পূর্বস্থলিতে এসেছে, দুপুর হয়ে গেছে, মধ্যাহ্নকাল উপস্থিত, সবাই মহাপ্রভুকে ভোজন করিয়েছে, সেবা করিয়েছে। আর সেবা হয়ে গেলে প্রভু তখন কি করেছে? গোবিন্দ ঘোষের সামনে এসে দাঁড়িয়েছে। আসি গিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা। আসি গিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা। গিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা। মুখ শুদ্ধি লাগি হরি হাত বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি হরি হাতে বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি হরি হাতে বাড়াইলা। মুখ শুদ্ধি দাও গোবিন্দ। মুখ শুদ্ধি দাও গোবিন্দ। মুখ শুদ্ধি দাও গোবিন্দ। সেবায় আমার সমাপন। মুখ শুদ্ধি দাও গোবিন্দ। সেবায় আমার সমাপন। মুখ শুদ্ধি দাও গোবিন্দ। গোবিন্দ ঘোষের কাছে এসে মহাপ্রভু দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পড়ে বলে, গোবিন্দ আমায় মুখ শুদ্ধি দাও। গোবিন্দ বলে, মুখ শুদ্ধি? হ্যাঁ, জানো না খাবার পর কিছু মুখ শুদ্ধি নেই? কি গো, নেন তো মায়েরা ভোজনের পর মুখ শুদ্ধি? খাবার পর কি নেন? কি নেন? জোয়ান, সুপারি, আর লং, লবঙ্গ, এলাচ, দারচিনি, মৌরি, পান। হ্যাঁ, তাই তো মুখশুদ্ধি। এখন আবার ভোজবাড়িতে দেয় হজমোল্লা, পাশ পাশ, মুখশুদ্ধি। কেন? অজ্ঞানন্তে জ্ঞানে ভালো, ভালো দারিদ্রের অন্তে ধন ভালো, ভালো ভোজনান্তে তাম্বুলে ভালো, ভালো সব ভালো শেষ ভালো যা। ভালো অজ্ঞানন্তে জ্ঞান ভালো। বাবা, কোন পণ্ডিত যদি মূর্খের আচরণ করে সেটা মানায় না, শোভা পায় না। পণ্ডিত হয়ে যদি মূর্খামি করে না, লোকে তাকে ধিক্কার দেয়। কিন্তু মূর্খ থেকে কেউ যদি জ্ঞানী হয়, পণ্ডিত হয়, সমাজে সে সম্মান পায়, আদর পায়, লোকে তাকে কাছে ডাকে। তাই অজ্ঞান অন্তে জ্ঞান ভালো, দারিদ্রের অন্তে ধন ভালো। কোন বড় লোক যদি গরিব হয়ে যায় বাবা, সেটা খুব কষ্টের, খুব দুঃখের। বড় লোক থেকে যদি কেউ গরিব হয়ে যায় না, সহ্য করা যায় না। কিন্তু গরিব থেকে কেউ যদি ধনী হয়, বড় লোক হয়, বড়ই আনন্দের, দেখতেও ভালো লাগে যে না যাক, তাদের এখন অবস্থা ফিরেছে। তেমনি ভোজনান্তে তাম্বুল ভালো, খাওয়ার পর একটু মুখশুদ্ধি হলে ভালো হয়। কেন? মুখশুদ্ধিটা চর্বণের সঙ্গে সঙ্গে, চেবানোর সঙ্গে সঙ্গে মুখে একটি লালা বেরোয়। যে লালাটি হলো একটি উৎসেচক, এনজাইম, যেটি আমাদের পাকস্থলীতে গেলে হজম, পরিপাকে সহায়তা করে খাবার, যার জন্য ভোজনান্তে তাম্বুল ভালো। আর সব ভালো শেষ ভালো যান। কারো যদি শেষের দিনগুলি খুব ভালো হয়, শেষের দিনে কেউ যদি ছেলে বৌমার আদর যত্ন পায়, শেষের দিনে কেউ যদি একটু রামায়ণ মহাভারত পাঠ করে যেতে পারে সুখে আনন্দে, তাহলে জেনে রাখতে হবে মানুষটি ভালো ছিল। তাহলে শেষ ভালো, সব ভালো যা। তাহলে ভোজনান্তে তাম্বুল ভালো, আমাকে কিছু মুখশুদ্ধি দাও গোবিন্দ। গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করে, কি চাই প্রভু? মহাপ্রভু অনেক ভেবে বলে, একটি হরিতকি দাও। হরিতকি? আচ্ছা আচ্ছা, বেশ প্রভু, দেখি আমি কোথায় হরিতকি পাই। তাই মহাপ্রভুর আজ্ঞা পাইয়া গোবিন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া গোবিন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া গোবিন্দ চলিলা।
ভিক্ষা যে চাহিলা হরি তো কি নব বলে ভিক্ষা যে চাহিলা হরি তো কি দাও বলে ভিক্ষা যে চাহিলা ভিক্ষা যে চাহিলা ওই আমার প্রভুর সেবার লাগি আমার প্রভুর সেবার লাগে আমার প্রভুর সেবার লাগে হরি তো কি ভিক্ষা ওরে দাও আমার প্রভুর সেবার লাগে হরি তো কি ভিক্ষা দাও ওরে আমার প্রভুর সেবার লাগে যেখানে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে বিশ্রাম করছেন মা, সেখান থেকে সব থেকে যে কাছের গ্রাম, সেই গ্রামটা হলো 3 ক্রোশ, যেতে আসতে 6 ক্রোশ, 12 মাইল 20 কিলোমিটারের থেকেও বেশি রাস্তা। তা এতখানি পথ গিয়ে এসে সারা গ্রাম ঘুরে গোবিন্দ ঘোষ একটি মাত্র হরিতকি পেয়েছে, দিয়ে চিন্তা করে যে পরের দিন যদি আবার প্রভু চায়, তাই কি করে অর্ধেক হরিতকি ভেঙে ধুতির অঞ্চলে বেঁধে রেখেছে, আর অর্ধেক হরিতকি নিয়ে গিয়ে প্রভুকে দিয়েছে। প্রভু প্রভু এই নাও মুখোশস্য। আর সেই অর্ধেক হরিতকি পেয়ে অন্তর্যামী মনে মনে হাসছেন গৌর সুন্দর। আচ্ছা, সঞ্চয় বাসনা এবে মনিতে জাগিলা, পরদিবসের লাগি ভাঙিয়া রাখিলা। সেই দিনকার মতো সেখানে থেকে পরের দিন সকালে ভক্তদেরকে নিয়ে কোথায় এলেন মহাপ্রভু? পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। সবে মিলে মহাপ্রভু সেবা করাইলা। সবে মিলে মহাপ্রভুর সেবা করাইলা। সবে মিলে মহাপ্রভুর সেবা করাইলা। আসি গিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা। আসি গিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা। আসি গিয়া গোবিন্দের সম্মুখে দাঁড়াইলা। মুখ শুদ্ধি লাগি হরি হাত বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি হরি হাতে বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি হরি হাতে বাড়াইলা। মুখ শুদ্ধি দাও গোবিন্দ। আমায় মুখ শুদ্ধি দাও গোবিন্দ। মুখ শুদ্ধি দাও গোবিন্দ। সেবায় আমার সমাপন। আমায় মুখ শুদ্ধি দাও গোবিন্দ। সেবায় আমার সমাপন। আমায় মুখ শুদ্ধি দাও গোবিন্দ। পরের দিন প্রভু এলেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে সবাই মিলে মহাপ্রভুকে খাইয়েছে, সেবা করিয়েছে। আবার মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ বলো প্রভু, গোবিন্দ আমাকে মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি? ও দাঁড়াও প্রভু দাঁড়াও। ওই যে অর্ধেক হরিতকিটি ধুতির অঞ্চলে বাঁধা ছিল, সেটি এনে পরে দিয়েছে। মহাপ্রভু বলে আছে, গোবিন্দ কালকে তোমার হরিতকি দিতে কত দেরি হয়েছিল, আজ এত তাড়াতাড়ি দিয়ে দিলে? বলে প্রভু কালকে যেখানে মুখশুদ্ধি আনতে গিয়েছিলাম না, সেই গ্রামটা 3 ক্রোশ দূর, যেতে আসতে 20 কিলোমিটার প্রভু। তা এতখানি পথ গিয়ে এসে সারা গ্রাম ঘুরে আমি একটি হরিতকি পেয়েছিলাম। দিয়ে ভাবলাম পরদিন যদি তুমি চাও, তাই অর্ধেক হরিতকি ভেঙে ধুতির অঞ্চলে রেখেছিলাম, অর্ধেকটি তোমাকে দিয়েছিলাম। সেই ভেঙে রাখা অর্ধেক হরিতকি আজকে তোমাকে দিলাম। সে কি, সে কি গোবিন্দ, আমার কাছে এতদিন থেকে তুমি এই শিক্ষাটা পেলে? সামান্য 1 খণ্ড হরিতকি তুমি সঞ্চয় করলে? ছি 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 গোবিন্দ ছি। তুমি কি জানো না যে সঞ্চয় বাসনা সন্ন্যাসীর ধর্ম নয়? সন্ন্যাসীরা খেতে না পায় পাবে না, ভিক্ষা না পায় ভিক্ষা করবে না, কিন্তু পরের দিনের জন্য তারা কখনো সঞ্চয় করবে না।
কিন্তু কিন্তু তুমি সঞ্চয় করলে। সরে যাও, সরে যাও, তুমি আর আমাকে ছুবে না। তুমি ছুলে আমার অঙ্গ জ্বালা করবে। তোমার মনে এখনো সংসার স্বাদ মেটেনি, তোমার মনে এখনো সঞ্চয় ইচ্ছা যায়নি। আজ এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে পরিত্যাগ করলাম। তুমি আমায় লঘু পাপে গুরুদণ্ড দিও না, হে প্রাণের গৌর হরি। আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে গোবিন্দ ঘোষ। পা দুটিকে জড়িয়ে ধরেছে, চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। না, এই তুচ্ছ কারণের জন্য, এই সামান্য কারণের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি কি করেছি? এক খণ্ড হরি তো কি সঞ্চয় করেছি। এটা আমার ভুল, এটা আমার পাপ, এটা আমার অপরাধ, কখনো হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ছাড়তে চাইছিলে, কিন্তু পারছিলে না। কিন্তু প্রভু, আমি যা করেছি আমার জন্য করি নাই গৌর, আমি যা করেছি সব তোমার জন্য। কি করে আমি তোমাকে বলবো, কি করে তোমাকে বোঝাবো? আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। এ বুঝি তোমার ভুল, দূরে সরে থাকা। বুঝি তোমার ভুল, দূরে সরে থাকা। গৌর হরি হরি হরি, ওকে প্রাণে গোবর হরি। এ বুঝি তোমার ভুল, দূরে সরে থাকা। অপরাধ কৃপাময়, সময় অপরাধ ও ক্ষময় অপরাধ পিতামহ। কৃপাময়, এ আমার ভুল নয়। আমি কি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এ আমার ভুল নয়। আমি কি করে বোঝাই বলো না, এ আমার ভুল নয়। প্রভু, প্রভু, প্রভু গো, আমি যা সঞ্চয় করেছি তা তো আমার জন্য করি নাই প্রভু। হরিনাই প্রভু, যা করেছি সব তোমার জন্য। হরি জন্য। তবু যদি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাও, যাবার আগে যাবার আগে একটি কথা শুনে যাও প্রভু। শুনে যাও প্রভু। প্রকৃত যদি
ভালোবাসি, তোমাকে ভালোবাসি, আমি যদি তোমাকে ছাড়া আর কিছু না জানি, আর কিছু না জানি, শয়নে স্বপ্নে যদি তোমার ধ্যান করে ধ্যান থাকি, করে থাকি, তবে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। হবে ওগো গৌর সুন্দর, ওগো মহাপ্রভু, আমি যা করেছি আমার জন্য করি নাই, সব তোমার জন্য। এখন হরিতকে সঞ্চরণ করা কি ভুল অপরাধ? তবু যদি তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাও, তবে যাবার আগে আমার একটি কথা শুনে যাও। আমি যদি প্রকৃতই তোমাকে ভালোবাসি, আমি যদি তোমাকে ছাড়া আর কিছু না জানি, শয়নে স্বপনে যদি তোমার ধ্যান করে থাকি, হে গৌর, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। হরি বল, হরি বল, হরি বল। অগ্রদ্বীপের মাটিতে ধুলাই গোড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে, মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, আর মহাপ্রভু গোবিন্দ ঘোষের হাত থেকে নিজের পা দুটিকে সরিয়ে নিয়ে ভক্তদেরকে সঙ্গে করে সেখান থেকে চলে যাচ্ছে। তবে তো গৌর হরি ধীরে চলে যায়, তবে তো গৌর হরি ধীরে চলে যায়, কবে তো গৌর হরি ধীরে চলে যায়। ভক্তগণ সবে মিলে কৃষ্ণ গুণ গায়, ভক্তগণ সবে মিলে কৃষ্ণ গুণ গায়, ভক্তগণ সবে মিলে কৃষ্ণ গুণ গায়, কৃষ্ণ গুণ গায়। তারা কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। ভক্তগণ সবে তারা কৃষ্ণ 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 বলে, ভক্তগণ সবে মিলে তারা কৃষ্ণ 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 বলে। এখন আপনাদের মনে হতে পারে যে এইভাবে কিন্তু মহাপ্রভুর গোবিন্দ ঘোষকে ছাড়াটা ঠিক হয়, এই সামান্য কারণের জন্য গোবিন্দ ঘোষকে ত্যাগ করলো। কিন্তু বাবা, এই গোবিন্দ ঘোষের মধ্যে দিয়ে প্রভু আমার দেখাবেন যে ভক্ত একা ভগবানের সেবা করে না, ভগবানও ভক্তের সেবা করে। হরি বল, ভক্ত একা ভগবানের জন্য কাঁদে না, ভগবানও ভক্তের জন্য কাঁদে। হরি বল, হরি বল। এছাড়া গোবিন্দ ঘোষকে ছাড়ার আরেকটি কারণ, গোবিন্দ ঘোষ আগের জন্মে ছিলেন রাধারানীরই এক সখী। রাধারানীর যে অষ্টসখী আছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, সেই রঙ্গদেবী হলেন গোবিন্দ ঘোষ। কি করে? একদিন রাধারানী নিকুঞ্জ ভবনে গোবিন্দ আসবে বলে কুঞ্জ সাজিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে, আর পাশে আছে রঙ্গ। রঙ্গদেবী পাশে থেকে বলে, রাধে, তুই গোবিন্দের লাগি কুঞ্জ সাজিয়েছিস, অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছিস, আচ্ছা কৃষ্ণ যদি না আসে, কিংবা তোর কৃষ্ণ যদি তোকে ভুলে যায়, তাহলে তুই কি করবি? রাধারানী বলে, রঙ্গ, এত বড় অমঙ্গলের কথা, কুলক্ষণের কথা তুই বলতে পারছিস? তুই আমার সখী হয়ে, আমার অন্তরঙ্গা হয়ে, ওরে কৃষ্ণ বিরহ যে কত দুর্বিষহ তা তুই জানিস না?
অন্তরে ভগবানের সঙ্গ পেয়ে, কৃষ্ণ সঙ্গ পেয়ে কেউ যদি সঙ্গ ছাড়া হয় তার যে কি কষ্ট হয় তা তুই জানিস না। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগামী ভবিষ্যৎ কালে তুই ভগবানকে কাছে পেয়েও হারাবি, ভগবানকে কাছে পেয়েও তার বিচ্ছেদ বেদনা অনুভব করবি। তাই সেই রঙ্গদেবী কলিযুগে গোবিন্দ ঘোষ হয়েছে। ভগবানকে কাছে পেয়ে আবার তাকে হারালো। ধুলাই গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে, গৌর গৌর গৌর, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। 12টা দিন অনিদ্রায় অনাহারে, না খেয়ে না ঘুমিয়ে শুধু ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে, আর মুখে গৌর 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 হে গৌর 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 হে। গৌরে 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 হে গৌরে 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 হে গৌর গৌর গৌরে হে গৌরে হে গৌরে হে গৌরে হে। না না গৌর, আর আমি থাকতে পারছি না। এবার আমি প্রাণ ত্যাগ করবো, তোমার নাম নিয়ে আমি গঙ্গায় বিসর্জন দেব। গৌর 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 বলি হরি বল। গঙ্গার জলেতে নামিল প্রভুর কৃপায় কষ্টি পাথর, গাত্র পরশ কইল গৌরে 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 বলে চলে যা নিতাই গৌর হরিবল হরিবল, রাধে উলুধ্বনি। চলে যা চলে যায় গৌর হরি আমার চলে যা গৌর 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 বলে গঙ্গার জলেতে নামিল প্রভুর কৃপায় কষ্টি পাথর গাঢ় পরশ কইল পাথরে সে পরশিল ধরে যে পরশিল ধরে এসে পরশিল গোবিন্দ ঘোষের অঙ্গে আজ ধরে যে পরশিল গোবিন্দ ঘোষের অঙ্গেতে ধরে যে পরশিল গৌর গৌর বলে গঙ্গার জলে নেমেছে, আর একটা মরা পোড়ার কাঠ এসে গোবিন্দ ঘোষের গায়ে লাগছে। কাঠটিকে সরিয়ে দিচ্ছে, আবার গায়ে লাগছে, আবার সরিয়ে দিচ্ছে, আবার গায়ে লাগছে। যেই না কাঠটিকে তুলে তীরের দিকে ছুটতে যাবে, এত ভারী এত ভারী কাঠ, কাঠ পুড়ে গেলে তো হালকা হয়ে যায়, ভারী তো হয় না।
ভালো করে লক্ষ্য করে দেখে কাঠ নয় পাথর, পাথর জলে ভাসছে। আরো ভালো করে লক্ষ্য করে দেখে কি কোষ্ঠী পাথর, কোষ্ঠী পাথর জলে ভাসছে। চিন্তায় পড়ে গেল, এ তো কলিযুগে শোনা যায় না, ত্রেতা যুগে শোনা গিয়েছিল যে পাথর জলে ভাসে। কখন? যখন রাবণ সীতাকে নিয়ে গিয়েছিল, তখন রামচন্দ্র আর বানর সৈন্যরা লঙ্কায় যাওয়ার জন্য সেতু বন্ধন করেছিল। তাই সেতু বাঁধাতে গিয়ে বড় বড় পাথর এনে জলে ফেলেছিল, রাম নামের গুলে সেই পাথর জলে ভেসে সেতু হয়েছিল। কলিযুগেও জলে ভাসে। চিন্তায় পড়ে গেল, মরা হলো না। মহাপ্রভু তখন রামকেলি থেকেই পাথর ভাসিয়ে দিয়েছিলেন। গোবিন্দ, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ, প্রাণ বিসর্জন দিও না। তুমি ওই পাথর নিয়ে তোমার বাড়ি যাও, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে যাচ্ছি। আমার গৌর আসবে, আমার মহাপ্রভু আসবে। আনন্দে তার দু চোখ ঝলে ভরে উঠলো। সেই পাথরকে নিয়ে এসেছে। আর এদিকে কি হয়েছে? এদিকে প্রভু তখন একটা ছেলের রূপ ধরে, বালকের রূপ ধরে গেলেন। তখনকার যিনি সেরা ভাস্কর, ভাস্কর অর্থে যারা মূর্তি বানায়, পাথর কেটে কেটে মূর্তি তৈরি করে, কারিগরের বাড়িতে। কারিগর ঠাকুর বাড়িতে আছেন? ও ভাস্কর, ভাস্কর ঠাকুর। ভাস্কর ঠাকুর বেরিয়ে এসে বলে, কে বাবা তুমি? বলে, আমার পিতার নাম হলো গোবিন্দ ঘোষ। আমার বাবা না গঙ্গায় একটা শিলা পেয়েছে, পাথর। সেই পাথর দিয়ে না, কোষ্ঠী পাথর দিয়ে আপনাকে একটা মূর্তি বানাতে হবে, গোপীনাথের মূর্তি। তা বাবা, আমি তো তোমার বাড়ি চিনি না। বলে, আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। সেই বালক রূপী প্রভু ভাস্করকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। নিয়ে যেতে যেতে দূর থেকে দেখে দিলেন, ভাস্কর ঠাকুর, ওই যে দেখছো না ওই মাটির ঘর, খড়ের চাল, হ্যাঁ ওইটি হচ্ছে আমার বাড়ি। আপনি চলুন, আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে, আপনি তো যাবেনই, হ্যাঁ একটু পরে আমিও যাচ্ছি। এবার ভাস্কর ঠাকুর আস্তে আস্তে এগিয়ে গিয়ে, গোবিন্দ ঘোষ বাড়িতে আছেন। গোবিন্দ ঘোষ বেরিয়ে এসে বলে, আগে বলুন। বলে, আপনার নাম গোবিন্দ ঘোষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি গঙ্গায় শিলা পেয়েছেন, পাথর পেয়েছেন? হ্যাঁ। পাথরের উপর কৃষ্ণ নাম লেখা আছে। হ্যাঁ। পাথর দিয়ে আপনি একটা গোপীনাথের মূর্তি বানাবেন। হ্যাঁ। কিন্তু এসব কথা আপনাকে কে বললো? কেন, আপনার ছেলে যে আমাকে ডাকতে গিয়েছিল। দূর, আমি সংসারই করিনি, আমার আবার ছেলে আসবে কোথা থেকে? ও তাহলে এটা আমার গৌরের কৃপা। গৌরের কৃপা ছাড়া এমন হতে পারে না। মূর্তি নির্মাণের জন্য কারিগরের দরকার, আর প্রভু নিজেই ভাস্কর পাঠিয়ে দিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই ঘটনা বাবা আমাদের ময়নাডালেও হয়েছে, শ্রীপাঠ ময়নাডাল। আপনারা সকলে জানেন, এই ময়নাডালের নামও শুনেছেন অনেকে, অনেকে গিয়েওছেন। ময়নাডালের মহাপ্রভু, ভুল করো না দেখতে প্রভু, এখানে মহাপ্রভু মন্দির আছে। 350 বছরেরও বেশি হলো এখানে সেবা চলে আসছে, মহাপ্রভুর সেবা। তাই ময়নাডালে যখন মূর্তি নির্মাণের প্রয়োজন হয়েছিল, তখন কাঠ, দারু সংগ্রহ করা হয়েছিল। আর খবর দেওয়া হয়েছিল কাকে? এই জয়দেব আর ইলামবাজারের মাঝে একটি গ্রাম আছে সুগড়, সেই সুগড় গ্রামের স্বরূপ সূত্রধর মহাশয়কে। তা যখন তার কাছে খবর নিয়ে যাওয়া হয়, তখন দেখে কি সেই কারিগর অন্ধ, দু চোখেই দেখতে পান না। তাহলে মূর্তি নির্মাণ হবে কি করে? যে খবর নিয়ে গিয়েছিল সে ফিরে এসে বলে যে কারিগর সে তো দু চোখে দেখতে পায় না, তাহলে মূর্তি বানাবে কি করে? তখন যিনি সেবায়িত ছিলেন নৃসিংহ বল্লভ ঠাকুর, তখন তিনি মাটিতে পড়ে পড়ে কাঁদতে থাকেন যে মহাপ্রভু, তবে কি তোমার দারু বিগ্রহ কাঠের ঠাকুর নির্মাণ হবে না? তখন মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিলেন যে তুমি আরেকবার যাও, এবার নিজে যাও, দেখো কি হয়েছে। যখন সেই সেবায়িত নিজে যাচ্ছেন, তখন ওই দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ের কাছে দেখে কি সেই কারিগর নিজেই কানতে কানতে, নাচতে নাচতে, আনন্দে হাত তুলে নাম গাইতে গাইতে আসছে। হ্যাঁ, বলে মহাপ্রভুর কৃপায় আমি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি, আমি গিয়ে মহাপ্রভুর মূর্তি নির্মাণ করব। নিতাই গৌরী হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
তাহলে তার উপর আস্থা ভরসা বিশ্বাস থাকলে কি না হয় বাবা। পঙ্গং লঙ্ঘয়তে গিরি মুখ কারতি বাচা যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। সেই মাধবের গুণে যে ঘোড়া সেও পাহাড় ডিঙ্গিয়ে যায়, যে কালা বধির সেও শুনতে পায়, যে অন্ধ সেও দেখতে পায়। তবে বিশ্বাস থাকতে হবে। যদি মানেন তাহলে শিব, আর না মানলে পাথর। একটা পাথরকে যদি মানেন তো সেটাই শিব, আর যদি না মানেন সেটাই পাথর। আর সনাতন হিন্দু ধর্মটা আমাদের সম্পূর্ণ বিশ্বাসের উপর দাঁড়িয়ে, যার জন্য এই সনাতন সভ্যতাকে কেউ ধ্বংস করতে পারে না। অনেকে এসেছে, অনেক আক্রমণ হয়েছে, শকদের, মোগলদের, পাঠানদের, হুনদের, কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্ম সেই জায়গাতেই আছে। তাহলে ও প্রভু এই দুজনের কথোপকথন হচ্ছে কারিগরের সঙ্গে গোবিন্দ ঘোষের। তখন মহাপ্রভু নাম গাইতে গাইতে চলে এসেছে। সে বলে গোবিন্দ সংবাদ বলো। গোবিন্দ বলছে প্রভু এসেছো, গৌর সুন্দর, এসো এসো ঠাকুর, এসো আমার কাছে এসো। বলে ভাস্কর বলে কিনা এই পাথরটা দিয়ে একটা মূর্তি বানাবে। হ্যাঁ ঠিকই বলেছে ভাস্কর, তুমি খুব সুন্দর করে একটা মূর্তি বানাও তো। খুব সুন্দর করে কারিগর মূর্তি বানালেন। মহাপ্রভু বলে গোবিন্দ আজ আমি নিজের হাতে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করে এই বিগ্রহের নাম দিলাম গোপীনাথ। অগ্রদ্বীপের গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ। এবার তুমি আমাকে ভুলে এই গোপীনাথের সেবা করো। ঠাকুর তোমাকে বাদ দিয়ে এই পাথরটা নিয়ে আমি কি করব? বলো না, বলো না, পাপ হবে। হোক পাপ প্রভু, কিন্তু পাপের ভয়ে নিজেকে লুকিয়ে রাখা, নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। শোনো গোবিন্দ, শোনো, তুমি যদি বলো যে আমার একটা কথা তুমি রাখবে, তাহলে আমি তোমাকে দেখাবো এই পাথরই বা কে আর আমি বা কে। কি কথা রাখতে হবে না তুমি বলো যে আমার কথা রাখবে। বেশ ঠাকুর, আমি তোমার কথা রাখবো। তাহলে দেখো গোবিন্দ এই পাথরই বা কে আর আমি বা কে। দেখতে দেখতে শ্রীমান মহাপ্রভু সেই গোপীনাথের মূর্তির মধ্যে প্রবেশ করলেন। চমকে উঠলো গোবিন্দ ঘোষ, এ কি, এ আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ ওই তো আমি দেখতে পাচ্ছি আমার গৌরের শিরে বিনোদ চূড়া। ওই তো আমি দেখতে পাচ্ছি আমার গৌরের শ্রীকরে রাধা বলা মোহন বেনু। ওই তো আমি দেখতে পাচ্ছি আমার গৌরের গলে পঞ্চফুলে গাঁথা বই জয়ন্তী মালা। ওই তো আমি দেখতে পাচ্ছি আমার গৌরের কোটি তটে পিত ধরা। ওই তো আমি দেখতে পাচ্ছি আমার গৌরের চরণে নূপুর। নমো ব্রহ্মণ্য দেবায়, ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। আমার গৌরী কৃষ্ণ এতদিন জানতাম বুঝতাম, আজ নিজের চোখে দেখলাম আমার গোড়া জগৎ জোড়া। তাই আজ গৌরাঙ্গ রূপের মাঝে হরে কৃষ্ণের রূপ। আমার গৌরাঙ্গ রূপের মাঝে হরে কৃষ্ণের রূপ। আমার গৌরাঙ্গ রূপের মাঝে হরে কৃষ্ণের রূপ। খুঁজে পেল গোপীনাথের আসল স্বরূপ। খুঁজে পেল গোপীনাথের আসল স্বরূপ। খুঁজে পেল গোপীনাথের আসল স্বরূপ। শিরে শিখে পাখা বামে চূড়া হেলা। শিখে পাখা বামে চূড়া হেলা। শিরে শিখি পাখা বামে চূড়া হেলা। অভিনব সুন্দর শ্যাম গৌরাঙ্গ রূপের মাঝে হরে কৃষ্ণের রূপ। গৌরাঙ্গ রূপের মাঝে হরে কৃষ্ণের রূপ। আরে খুঁজে পেল গোপীনাথের আসল স্বরূপ। খুঁজে পেল গোপীনাথের আসল
সদ চরণ তলে পড়ে পড়ে গোবিন্দ ঘোষ কাঁদতে লাগলো। মহাপ্রভু বলে, ওঠো গোবিন্দ ওঠো, তুমি অমন করে কাঁদলে আমি তোমাকে ছেড়ে যাব কেমন করে বলো তো? সব সময়ের জন্য মনে রেখো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তুমি এবার গোপীনাথের সেবা করো, আর আমার একটা কথা তুমি রাখবে। কি কথা ঠাকুর? তুমি এবার সংসার করো। না ঠাকুর, আর আমি সংসার করব না। আরে শোনো, সংসারী না হলে গোপীনাথের সেবা চালাবে কি করে? তাই মহাপ্রভুর আদেশ মতো গোবিন্দ ঘোষ হলেন সংসারী। স্ত্রীর নাম হলো মাধবী। সংসার পেয়ে আনন্দে ভরে উঠলো গোবিন্দ ঘোষের মন। কি করে? আগেকার মতো বারবার সেবা দেয় না, হ্যাঁ, দিনে দুবার সেবা দেয়, আর সংসার নিয়েই মত্ত থাকে। দেখতে দেখতে তাদের একটা ছেলেও হয়েছে। গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করে স্ত্রী মাধবী, হ্যাঁ গো, গোপীনাথের কৃপায় ছেলে পেলাম, এই ছেলের নাম কি রাখবো? ছেলের নাম কি রাখতে হয়? শাস্ত্র কি বলে, গ্রন্থ কি বলে? কলৌ ভাগবতাং নাম যস্য পুংস প্রজয়তে জননী পুত্রিণী তেন পিতৃনান্ত ধরন্ধর। অর্থাৎ পাপময় এই কলিযুগে শ্রী হরির নাম হলো একমাত্র মুক্তির পথ। তাই কারো নাম যদি ভগবানের নাম দিয়ে রাখা হয়, তাহলে সেই ছেলে বা মেয়ে কি করে? মায়ের গর্ভকে সার্থক করে আর বংশের শ্রেষ্ঠ পুরুষ হয়। বুঝলেন? যার জন্য আমরা আমাদের ছেলে মেয়ের নাম কি দিয়ে রাখি? ঠাকুরের নাম দিয়ে রাখি। তো এখন আর তা হয় না মা। এখন ছেলে মেয়ের নাম রাখা হয় কি দিয়ে? ওই টিভি সিরিয়ালে বা সিনেমাতে হিরো হিরোইনের যার নাম, সেই সেই ছেলে মেয়ের নাম রাখা হয়। হ্যাঁ, যদি না রাখা হয় তো মায়েদের মনই ভরে না। এখন আবার অনেক রকম ব্যাপার আছে, ছেলের নামটা যেন মডার্ন হয়, আধুনিক হয়। হ্যাঁ, ছেলের নাম যেন 2-3 অক্ষরের হয়, টুক করে ডেকে দেবে, টুক করে বলে দেবে। হ্যাঁ, তাই তো। ছেলের নাম যদি লক্ষ্মী নারায়ণ হয়, তাকে ছেলেকে জিজ্ঞাসা করুন কি নাম তোর? লাকি। লক্ষ্মী থেকে লাকি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। আর এখন আমরা শিখিয়ে দিয়েছি মাকে মম, মাম্মি, হ্যাঁ, বাবাকে ড্যাড, ড্যাডি, পপ। বিদেশিদেরকে অনুকরণ করতে গিয়ে হ্যাঁ আমরা এমন হয়েছে না, মাকে মা বলে ডাকলে, বাবাকে বাবা বলে ডাকলে ছেলের যে একটা আরতি, একটা আকুলতা, মায়ের যে একটা স্নেহ, একটা মমতার উদ্রেক হয়, বাবার যে একটা আদরের উদ্রেক হয়, ওই মাম্মি বলুন, মম বলুন, ড্যাড বলুন, পপ বলুন, কোনো কিছুতে হয়। কেন? আমরা কথাই বলি না, ছেলের সঙ্গে মায়ের টানটা কিসের টান? লাড়ের টান। লাড়ের টান মানে নারীর টান, নাভির টান। যখন সম্পর্কটা ছেলের সঙ্গে ছেদন করা হয় না, ডাক্তারবাবুরা যখন সিজার করে, তখন এই নাভির কাছে ছেলেটাকে কেটে আলাদা করে। তাহলে যার সঙ্গে নাভির সম্পর্ক, তার ডাকটাও তো সেই রকম হবে। তখনকার আমাদের মুনিযোগী ঋষিরা এই ডাকগুলো বের করেছিলেন, কিন্তু বিদেশিদেরকে অনুকরণ করে তাদের খারাপটাই আমরা নিচ্ছি, তাদের ভালোটা নিই না। তারা যে আমাদের দেশে এসে হরে রামা হরে কৃষ্ণ বলছে, তারা যে জিন্স প্যান্ট ছেড়ে ধুতি পরে নাম করছে, সেটা দেখি না। আমরা তাদের জিন্সটাকে, টপটাকে নিয়েছি, কিন্তু তারা যে শাড়ি পরে আমাদের এখানে নাম করছে, সেটা আমরা কেউ দেখি না। তা যাই হোক, ছেলের নাম ঠাকুরের নাম দিয়ে রাখতে হয়, তাহলে কি হয়? সেই ছেলে বা মেয়ে মায়ের গর্ভকে সার্থক করে আর বংশের শ্রেষ্ঠ পুরুষ হয়। যাই হোক, গোপীনাথের কৃপায় যখন ছেলে পেলাম, এই ছেলেরও নাম রাখলাম গোপীনাথ। স্ত্রী পুত্র পেয়ে আনন্দে ভরে উঠলো গোবিন্দ ঘোষের মন। এখন আর বারবার ঠাকুরের সেবা দেয় না, ওই দিনে দুবার সেবা দেয় কোন রকম, আর সংসার নিয়ে ছেলে বউ নিয়ে আনন্দে মত্ত থাকে। মন্দিরে ঠাকুর মনে মনে বলে, গোবিন্দ তুমি সংসার পেয়ে আমাকেই ভুলতে বসেছো? তাহলে যে তোমার মায়ার বন্ধন গুলিকে একটি একটি করে ছিন্ন করতে হবে। কি হলো? পরের দিন সকাল থেকে স্ত্রী মাধবীর খুব জ্বর এলো। জ্বর বেশি দিন থাকলো না, মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী মারা গেলেন।
হায় হায় করে উঠলো গোবিন্দ ঘোষ। ঠাকুর ঠাকুর এ কি করলে? আমার স্ত্রীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে, এ কেন তুমি এরকম করলে ঠাকুর? এখন এই ছোট শিশুকে, এই ছেলেকে আমি বড় করব কি করে, মানুষ করব কি করে? ঠাকুর আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, কিন্তু আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না। খুব ভালোবাসে ছেলে গোপীনাথকে গোবিন্দ ঘোষ, খুব ভালোবাসে। কি করে, এখন তো বেশি সময় নাই, তাই ওই 2-4 ঘর ভিক্ষা করে নিয়ে আসে। ভিক্ষা করে নিয়ে এসে ভিক্ষালব্ধ তন্ডুল দিয়ে সেবার জোগাড় করে নৈবেদ্য সাজিয়ে ছেলেকে মন্দিরে নিয়ে যায়। মন্দিরে গোপীনাথ আছে, পাশে ছেলে গোপীনাথকে রাখে। মন্দিরের গোপীনাথকে সাজায়, পাশে ছেলেকে সাজায়। মন্দিরের গোপীনাথের মুখে ভোগ তুলে দেয়, পাশে ছেলে আছে, ছেলের মুখে সেই প্রসাদটা তুলে দেয়। কোনদিন ভুল হয়ে যায়, কোনদিন কি করে, আগে ছেলেকে সাজায়, তারপর ঠাকুরকে সাজায়। আগে ছেলের মুখে খাবার তুলে দেয়, আর সেই উচ্ছিষ্ট সেই এঁঠোটা তুলে দেয় মন্দিরের গোপীনাথের মুখে। পুত্র স্নেহ বাৎসল্য রস দুই গোপীনাথের উপর বর্ষিত হতে লাগলো। ঠাকুর গোপীনাথ, ছেলে গোপীনাথ। মন্দিরের গোপীনাথ মনে মনে বলে, গোবিন্দ তুমি তোমার ছেলেকে এত ভালোবাসো যে ছেলের এটুটা উচ্ছিষ্টটা আমাকে দিচ্ছ। আগে ছেলেকে সাজাচ্ছ, তারপর আমাকে সাজাচ্ছ। গোবিন্দ যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। ধনে পুতে আগে তাকে হরি, তবু যদি সে না ছাড়ে আমার আশ, তখন আমি হই তার দাসানুদাস। দেখি কি করা যায়। হ্যাঁ, ছেলে আস্তে আস্তে এখন 5 বছরের হয়েছে। একদিন গোবিন্দ ঘোষ নৈবেদ্য সাজাচ্ছে, ঠাকুরের সেবা জোগাড় করছে, আর ছেলে পিছন থেকে এসে পড়ে জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, এই কি হলো রে? বাবা আমার মা কোথায়? গোপীনাথ সর বাবা সর, দেখছিস না আমি ঠাকুরের সেবার জোগাড় করছি। না তুমি বলো আমার মা কোথায়? অমন করে না গোপীনাথ, দেখছিস না আমি ঠাকুরের জোগাড় করছি, এখন যা পড়ে আসবি। না তুমি বলো। আমার বন্ধুরা বলে ওদের মারা ওদেরকে কোলে নেয়, আদর করে, তেল মাখায়, স্নান করায়, কোলে করে খাইয়ে দেয়, কিন্তু আমি যে আমার মাকে দেখতে পাই না। ও বাবা, ও বাবা বলো না আমার মা কোথায়? নৈবেদ্য সাজাতে সাজাতে গোবিন্দ ঘোষ বলে, ওরে বাবা, ওরে গোপীনাথ, তোর মা না ওই মন্দিরের গোপীনাথের কাছে চলে গেছে। মন্দিরের গোপীনাথের কাছে? তাহলে মন্দিরের গোপীনাথকে গিয়ে চাইলে আমার মাকে এনে দেবে। যা যা তুই গিয়ে বল। ছোট্ট ছেলে কিছুই জানে না, গুটি গুটি পায়ে মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে গোপীনাথের দিকে চেয়ে বলে, ও গোপীনাথ, গোপীনাথ আমার মা কোথায়? কি হলো, কি হলো বলবে না? বাবা তোমাকে কত আদর করে, কত যত্ন করে সেবা দেয়, কোনদিন তো কিচ্ছু চাই না। আমিও তোমাকে কোনদিন কিচ্ছু চাই না। আজ শুধু একবারের জন্য তুমি বলে দাও, হরি বল, হরি বল। হে গোপীনা, বলো কোথায় আমার মা? তুমি বলে দাও, হে গোপীনা, বলো কোথায় আমার মা? তুমি বলে দাও,
হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না। হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। কোথায় আমার মা? তুমি বলে দাও। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, রাধে। হে গোপীনা, বলো কোথায় আমার মা? গোপীনাথ, গোপীনাথ তুমি বলে দাও, আমি কত ডাকি কত কাঁদি, কিন্তু আমি যে আমার মাকে দেখতে পাই না। গোপীনাথ, ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে। ডাকি আমি মামা বলে, মাঝে আমার নয়না কোলে। ডাকি আবে মামা বলে, মাঝে আমার নয়না বলে। হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না। হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। না, কোথায় আমার মা? তুমি বলে দাও। ও গোপীনাথ, তুমি বলে দাও, কোথায় আমার মা? বলবে না? এত ডাকলাম এত কাঁদলাম তাও তুমি বলবে না? বেশ, তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার পায়ে পড়ে পড়ে কাঁদবো, মাথা ঠুকবো। গোপীনাথ তুমি বলে দাও, গোপীনাথ তুমি বলে দাও, গোপীনাথ তুমি বলে দাও আমার মা কোথায়? রক্তে আর চোখের জলে ভেসে গেল গোপীনাথের চরণ। মন্দিরে পড়ে আছে ছেলে দরজার কাছে, নৈবেদ্য সাজিয়ে সেবার জোগাড় নিয়ে গোবিন্দ ঘোষ মন্দিরে ঢুকতে যায়, দেখে কি ছেলে পড়ে আছে। এই গোপীনাথ, এই বাবা কি হয়েছে রে? এই অমন করে মন্দিরে দরজার কাছে পড়ে আছিস কেন? ওর কি হলো? কথা বল। মন্দিরের পথ আগলে কেউ অমন করে পড়ে থাকে নাকি? সর 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 বাবা সর। কথা বলছিস না কেন? তাড়াতাড়ি নৈবেদ্যকে পাশে নামিয়ে রেখে ছেলেকে পাশ ফেরাই। কি তোর তোর মুখে রক্ত? তোর তোর কপাল ফেটে রক্ত ঝরছে কেন? কি হয়েছে তোর? একবার কথা বল। এই গোপীনাথ কি হয়েছে বল একবার, বাবা বল। নাড়ি টিপে দেখে কি কোনো স্পন্দন নাই। করপল্লব চরণতল শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, শরীরে কোথাও কোনো স্পন্দন নাই। ঠাকুর, ঠাকুর, হে গোপীনাথ, আমার ছেলে কি হয়েছে? ঠাকুর, আমার ছেলে এই তো তোমার কাছেই তো ছিল, আমার ছেলে কি হয়েছে? ঠাকুর, গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার একমাত্র পুত্রকেও তুমি কেড়ে নিলে। আমি সংসার চাইনি, তুমি আমাকে সংসার দিয়েছ। স্ত্রী পুত্র কিছু চাইনি, তুমি সব দিয়েছ। সব দিয়ে আমার সবটাই কেড়ে নিলে। সব না দিলে কি কখনো কেশবকে পাওয়া যায়? না, তোমাকে মন প্রাণ দিয়ে সেবা করার, ভজনা করার ভালো পরিণাম তুমি আমাকে দিলে ঠাকুর। আর নয়, আর আমি তোমার সেবা করব না।
মন্দিরের দরজা বন্ধ করে ছেলে গোপীনাথকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে গঙ্গার দিকে, শ্মশানের দিকে। ওরে গোপীনাথ, ওরে বাবা, একবার কোথাও শেষবারের মতো একবার পিতা বলি আইরে কোলে, একবার পিতা বলে আইরে কোলে, পিতা বলে আইরে কোলে। ওরে ওরে একবার পিতা বলে আইরে কোলে। ওরে আমার, ওরে আমার গোপীনাথ, একবারে পিতা বলে, পিতা বলে আইরে কোলে। ওরে আমার প্রাণের গোপীনাথ, একবার পিতা বলে আইরে কোলে। গঙ্গায় নিয়ে গিয়ে গঙ্গার বালিতে ছেলেকে শুইয়ে রেখে নিজের হাতে বালি খনন করে বালি খুঁড়ে গর্তের মধ্যে রেখে আজ বালি চাপা দিচ্ছে। ওরে গোপীনাথ, ওরে বাবা, যে কাজ তোর করা উচিত ছিল সে কাজ তুই আমাকে দিয়ে করা। হরি বল হরি বল। বাবা হয়ে আজ নিজের ছেলের মুখে আমি বালি চাপা দিলাম। গঙ্গার বালিতে সমাধিস্থ করে গঙ্গা স্নান করে আস্তে আস্তে এসে বসে নিজের বাড়ির মন্দিরের দরজার কাছে সিঁড়িতে মাথায় হাত দিয়ে বসে আছে। না ঠাকুর না, আর আমি তোমার সেবা করব না। থাকো তুমি অনাহারে, থাকো থাকো ঠাকো, আর আমি তোমার সেবা করব সেবা করব না। দিন যায় রাত যায় গোপীনাথের সেবা নাহি দিল, সেবা নাহি দিল, পুত্র হয়ে গোপীনাথ পিতারে পিতারে কহিল। বাবা, ও বাবা, কে? বাবা, আমি গোপীনাথ। ও গোপীনাথ, গোপীনাথ, আমার ছেলে কোথায় বাবা? তুই তো দেখতে পাচ্ছি না কেন? কোথায় কোথায় বাবা তুই গোপীনাথ? না বাবা, আমি মন্দিরের গোপীনাথ, আমি ঠাকুর গোপীনাথ। ও ঠাকুর গোপীনাথ, বলো বলো কি হয়েছে বলো। বাবা, বাবা, কাল থেকে যে আমাকে খেতে দাওনি, আমার যে খুব খিদে পেয়েছে বাবা, আর আমি তোমাকে খেতে দিতে পারবো না, আর আমি তোমাকে খেতে দিতে পারবো না। কেন? ওই সবাই 8 বার 56 রকমের ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, ক্ষীর সর ছানা ননি লুচি সর ভাজা কত কিছু দেয় তোমাকে সবাই, তোমার পেট ভরে না? আমার স্ত্রীকে খেয়েছো, আমার পুত্রকে খেয়েছো, তোমার পেট ভরেনি? বাবা,
বাবা তোমার হাতে না খেলে আমার পেট ভরবে না বাবা। আহা, হরি বল, হরি বল। বলো গোপীনাথ, বলো না, আর আমি পারছি না, আর আমি তোমাকে সেবা দিতে পারবো না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো বাবা। কারো যদি একটি সন্তান চলে যায়, তার বাবা মা কি অন্য সন্তানকেও খেতে না দিয়ে মেরে দেয়? কারো যদি একটি সন্তান কোথাও চলে যায় বা মারা যায়, তার বাবা মা অন্য সন্তানকে খেতে দেয় না। গোপীনাথ ঠাকুর, তুমি যে আমাকে বাবা বলছো, তুমি জানো যে বাবা বলে ডাকলে ছেলেকে অনেক কর্তব্য করতে হয়। এই জগৎ সংসারে কর্তব্য শুধু একা বাবা মারাই করে না, এই সংসারে সন্তানের, ছেলের, মেয়ের অনেক কর্তব্য থাকে। তা তুমি পারবে? তুমি যে আমাকে বাবা বলছো, মন্দিরের ভগবান হয়ে, ঠাকুর হয়ে, তুমি পারবে আমার সব কর্তব্য করতে? পারবো বাবা, পারবে? পারবে? আমার তো গোপীনাথ নেই, আমার তো ছেলে মারা গেছে। অন্তিম দিনে, শেষের দিনে আমার করণে কে বা নাম দেবে, হরি বল, হরি বল। মুখে দেবে গঙ্গা জল, করণে কে বা নাম দেবে, মুখে দেবে গঙ্গা জল। করনে কে বা নাম দেবে, মুখে দেবে গঙ্গার জল। শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান কে করিবে বলো, আমার শ্রাদ্ধ করিব পিণ্ডদান কে করিবে বলো। কর্ম পিণ্ডদান কে করিবে বলো। আমার করণে কে বা নাম শোনাবে, আমার করণে কে বা নাম শোনাবে, করনে কে বা নাম শোনাবে। মুখে গঙ্গা বাড়ি দেবে, আমার করণে কে তাই গৌর হরি নাম বল। শোনাবে, মুখে গঙ্গা বাড়ি দেবে। আমার করণে কে বা নাম শোনাবে। আমি বাবা, আমি তোমার কানে কৃষ্ণ নাম শোনাবো, আমি তোমার মুখে গঙ্গা জল দেব, তোমার শ্রাদ্ধ কর্ম পিণ্ড দান সব কিছু আমি করব। তুমি মন্দিরের ভগবান হয়ে, ঠাকুর হয়ে বলছো? হ্যাঁ, আমি মন্দিরের ঠাকুর হয়ে বলছি গোবিন্দ ঘোষ। শুধু আজ বলে নয়, এই পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদিত হবে, এই পৃথিবীতে যতদিন আকাশ খেলবে, বাতাস বইবে, এই পৃথিবীতে যতদিন চাঁদ তার স্নিগ্ধ জোছনায় জীবকে শীতল করবে, এই পৃথিবীতে সূর্য কিরণে যতদিন জীবকুল প্রতিপালিত হবে, ততদিন আমি তোমার শ্রাদ্ধ দান করব। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। স্বয়ং ভগবান ভক্তকে কথা দেন, স্বয়ং ভগবান ভক্তের কাছে প্রতিশ্রুতবদ্ধ হলেন, মন্দিরের ঠাকুর হয়ে কথা দিলেন গোবিন্দ ঘোষকে। আছাড় খেয়ে পড়ল গোবিন্দ ঘোষ গোপীনাথ ঠাকুরের চরণে। ঠাকুর, তুমি আমার শ্রাদ্ধ দান করবে, তুমি আমার পিণ্ড দান করবে? হরি বল, হরি বল। বলছে আজ বলে নয়, যতদিন পৃথিবীতে চাঁদ সূর্য উঠবে ততদিন তোমার শ্রাদ্ধ দেব আমি। ঠাকুর, আমি তোমাকে চিনতে পারি না, তুমি যে অনাথের নাথ, তুমি যে দীনহীনের হরি বল, দীন দয়া, তুমি যে করুণা নিধি, করুণা নিধান, তা আমি ভুলে গেছিলাম। ঠাকুর, আমাকে ক্ষমা করো। মায়ার মোহেতে বেঁধেছিলাম বালুচরে খেলা ঘর, বুঝি নাই প্রভু জীবনে উঠবে এমন ঝড়। চলে গেলে হায়, সে তো আসে না আর ফিরে, এই কি ভবের খেলা। এই মায়াটা প্রপঞ্চময় মা। এই জগৎ সংসারে কে কার? কে কার? হ্যাঁ, কা তব কান্তা কাস্তে পুত্র সংসারয়ন অতীব বিচিত্র। জগৎ সংসারে কে কার? হ্যাঁ, এখন বলছি যে আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতনি, আমার দাদু, আমার ঠাকুমা, কিন্তু দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে চলে যাবে তখন কি হবে? মায়েরা
জটা শাড়ি থাকুক, এখন মনে হচ্ছে পাশের ঘরের বউটা 5,000 টাকা দিয়ে বেনারসি পড়েছে, আমারটা কি করে 10,000 টাকার হবে। পাশের ঘরের বউটা 10,000 টাকার জর্দসি পড়েছে, আমারটা কি করে 15,000 এর হবে। বাবারাও ভাবছেন পাশের ঘরেরটা দোতলা করেছে, আমারটা কি করে একবারে মার্বেল মোজাইক টাইলস বসিয়ে করব। কিন্তু আপনার অবর্তমানে আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় কার বাড়ি, ছেলে কি বলবে? বলবে না বাবা কষ্ট করে করেছে, বলবে আমার বাড়ি। ছেলের অবর্তমানে নাতিকে যদি জিজ্ঞেস করা হয় কার বাড়ি, নাতিও বলবে না যে দাদু করে দিয়ে গেছে, বলবে আমারই বাড়ি। আর মা জটা শাড়ি রাখো না জব ভরি রাখো, শেষের দিনে কেউ চাপিয়ে দেবে না, বরং কি বলবে নাকেটা নাকেটা। দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে কি বলবে? হ্যাঁ, এখন তো বলছে আপনার স্বামী তো বেশ বলবে, হ্যাঁ ভালোবেসে বিয়ের পরই নাম দেয়। হ্যাঁ গো কোথায় রয়েছে গো চন্দ্রমুখী, বছর 4 পর সেটা হয়ে যাবে কোথায় গো সূর্যমুখী। আর 2-3 বছরে পরে ছেলে টেলেগুলো হয়ে গেলে বড় হয়ে গেলে ওগো ও যে জ্বালামুখী এসো। তাহলে শেষের দিনে বলবে বেশিক্ষণ রাখিস না, হ্যাঁ এটা এটা বাসি হবে, বাস মরা হবে, এর থেকে গন্ধ বেরোবে। এক কাজ কর, একে হরি বলে বের করে দে, হরি 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 বলে বের করে দে, হরি বলা ধন গেছে ছেড়ে, হরি বলে বের করে দে, ওরে হরি বলা ধন গেছে ছেড়ে, হরি বলে বের করে দে, ওরে হরি বলা ধন গেছে ছেড়ে, ওরে আর তো হরি বলবে না রে, বলা ধন গেছে ছেড়ে, আর তো হরি বলবে না রে, হরি বল হরি হরি বল, চলে আর তো হরি বলবে না রে, হরি বলে বের করে দে। তাহলে এর হরি বলা ধনটাই ছেড়ে গেছে, এর দেহ থেকে আত্মাটাই চলে গেছে, কেউ বের করে দেয়। কুকুর দু রকমের হয় বুঝলেন, একটা হচ্ছে পালতু আর একটা হচ্ছে ফালতু। পালতু মানে পোষ মানা কুকুর, যে কুকুরের মালিক আছে, কুকুরটাকে বেশ মোটা চেন দিয়ে বেঁধে রাখে, হ্যাঁ খুব আদর যত্ন করে, কুকুরটার সেবা করে। আর একটা হচ্ছে ফালতু কুকুর, মানে রাস্তার কুকুর, এই এখানে সেখানে এঁঠো সেঠো খায়, ডাস্টবিনে নোংরা আবর্জনা রাস্তার ধারে ড্রেনে মুখ দিয়ে বেড়ায়, এটাকে বলছে ফালতু কুকুর। তা আমি একটা ফালতু কুকুরকে, একটা রাস্তার কুকুরকে ভয় দেখান, ঢিল ছুটতে যান বা কিছু করতে যান, কুকুরটা কেমন করবে? হ্যাঁ কুকুরটাকে একটু মারতে যান, করবে না, একটু দিয়ে ভয়ে পালিয়ে যাবে। কিন্তু একটা পোষ মানা কুকুরকে, একটা পালতু কুকুরকে কিছু করতে যান, কিছু করতে যান, কুকুর কিছু করবে না, কিন্তু কুকুরের মালিক আপনাকে ছাড়বে না। কুকুরের মালিক বলবে কি বাত হ্যাঁ, আমার কুকুরটাকে এরকম করছো, জানো এই কুকুরটাকে সপ্তাহে 4 দিন শ্যাম্পু দিয়ে চান করাই, জানো কুকুরটাকে অনলাইনে খাবারের অর্ডার দিতে হবে, কুকুরটা খায়। এই কুকুরটার চেনটার দাম জানো, যে চেন দিয়ে বাঁধা আছে কুকুরটাকে, তোমার সারা মাসের যা লটকনের খরচা, মুদিখানার খরচা, আমার এই কুকুরটা তাই খরচা। তাহলে পালতু হওয়া ভালো না ফালতু হওয়া ভালো? বলুন, পোষ মানা ভালো, একটা মালিক থাকা ভালো, নাকি ফালতু হওয়া ভালো? পোষ মানা ভালো, একটা মালিক থাকা ভালো, গলায় একটু করে চেন বাঁধা ভালো। তাই সকলকে বলছি, গলায় একটু করে চেন বাঁধুন, ওই লোহার নয়, ইস্পাতের নয়, একটু করে তুলসী রুদ্রাক্ষের চেনটা বাঁধুন, আপনাকে কিছু করতে হবে না, আপনার মালিক আপনাকে রক্ষা করবে। নিতাই গৌরে হরি হরি বল, হরি বল হরি বল। আবার গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দিতে লাগলো। এখন তার বয়স হচ্ছে, আস্তে আস্তে তার অনেক ভক্ত শিষ্য হয়ে গেছে, হ্যাঁ সেই একটু একটু করে বয়স বাড়ছে, একটা প্রধান শিষ্য ভক্ত তার হাতে সেবার দায়িত্বটা দিয়েছে, হ্যাঁ আর একটু এবার প্রতিদিন নিজেও সেবা করে না, মাঝে মাঝে সেবা দেয় আর ঘুরে ঘুরে বেড়ায় মন্দিরের চারপাশ। আর একটু বয়স হয়েছে, হ্যাঁ এবার
নিজে আর সেবা করতে পারে না, বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকে। আরেকটু বয়স হয় বিছানা ছেড়ে উঠতে পারে না। আর দেখবেন বয়স হলে অনেক কিছু স্মৃতিভ্রম ঘটে, অনেক ভুল ভ্রান্তি হয় বয়স হলে। এটা বয়সের ধর্ম। অনেক কম বয়সী ছেলে মেয়েকে দেখেছি তাদের মা বাবাকে বকাবকি করে, কিন্তু করবেন না। প্রত্যেকেই যখন বার্ধক্যে যেতে হবে সবারই একই অবস্থা হয়। আর সব মাথাটা সবসময় ঠিক থাকে না, ভুল বোঝে, ভুল ভাবে, ভুল বলে। বয়স হলে বার্ধক্য জনিত কারণ। তা বিছানায় শুয়ে থাকে গোবিন্দ ঘোষ, বয়স হয়েছে তো সব স্মৃতিভ্রম ঘটেছে, বিস্মরণ ঘটেছে, ভাবে যে তার ছেলে গোপীনাথ বেঁচে আছে, তার ছেলে যে মরে গেছে, তাকে যে নিজেই সমাধিস্থ করেছে সেটা ভুলেই গেছে, ভাবছে ছেলে বেঁচে আছে। তাই ওই বিছানায় শুয়ে শুয়ে বিড়বিড় বিড়বিড় করে বলে, ওরে গোপীনাথ, ওরে বাবা, আমাকে একটু মন্দিরের গোপীনাথের চরণামৃত এনে দে, একটু স্নান জল এনে দে। কেউ কোথাও নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, বিকেল গড়িয়ে অন্ধকার, অন্ধকার ঘনিয়ে রাত নেমে এসেছে। মন্দিরের কাজ সেরে যে যার ঘরে চলে যায়। মন্দিরের পাশে একটা ঘরে চৌকির উপর শুয়ে বিড়বিড় বিড়বিড় করে গোবিন্দ ঘোষ বলে, ওরে গোপীনাথ, ওরে বাবা, আমাকে একটু মন্দিরের ঠাকুরের মন্দিরের চরণামৃত এনে দে গোপীনাথের। কে এনে দেবে? কেউ কোথাও নেই। তাই স্বয়ং মন্দিরের গোপীনাথ, মন্দিরের ঠাকুর ছেলে শেষে নিজের স্নান জল, নিজের চরণামৃত নিয়ে গিয়ে দিচ্ছে গোবিন্দ ঘোষকে। ওরে ওরে গোপীনাথ, ওরে বাবা, আমাকে একটু কৃষ্ণ নাম শোনা। কে শোনাবে? কেউ নেই। গোপীনাথ বাবা, তোর কোলে একটু মাথাটা রাখো। কেউ নেই। স্বয়ং মন্দিরের গোপীনাথ কোল বাড়িয়ে দিয়েছে। সেই মন্দিরের ঠাকুরের কোলে গোবিন্দ ঘোষ মাথাটা রেখেছে। বাবা, আর মনে হচ্ছে বেশিক্ষণ বাঁচব না রে, আমাকে একটু নাম শোনা। কে শোনাবে? তাই স্বয়ং মন্দিরের ভগবান, মন্দিরের গোপীনাথ নিজে ভক্ত ঋণ শোধ করার জন্য নিজের নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 উলুধ্বনি হরি হরি বল হরি বল। হরে 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 রাম হরে রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনারাও সকলে মিলে বলুন, মনে মনে হোক, উচ্চ স্বরে হোক, হাত জোর করে হোক, হরিধ্বনি করে হোক, উলুধ্বনি করে হোক, কলিযুগে নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। এই শুভ কার্তিক মাসে, দামোদর মাসে, নিয়ম সেবার মাসে হাত জোর করে সকলে একটু বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয়তি তিথিকা জন্মনা ব্রজো শ্রয়ত ইন্দিরা শশদত্র হি দয়িত দৃশ্যতা দীক্ষুতাবকা স্থৈধৃতা শব স্ত্বং বিচিন্নতি শরদুদাশয়ে সাধুজাত সরোষি যোদর শ্রীমসাদৃশা সুরথনাথ তে শুল্কদাসিকা বরদনিঘ্নত নিয়কিম বাধা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনা। গোবিন্দ ঘোষ ছিরি চলে গোবিন্দ ঘোষ ছেড়ে চলে গেল, কৃষ্ণ চরণ প্রাপ্ত গোবিন্দ ঘোষ ছেড়ে চলে গেল, কৃষ্ণ চরণ প্রাপ্তি হল। গোবিন্দ ঘোষ ছেড়ে চলে গেল। স্বয়ং কৃষ্ণের কোলে মাথা রেখে, স্বয়ং কৃষ্ণের গোপীনাথের হাত দিয়ে গোপীনাথের চরণামৃত নিয়ে, স্বয়ং ভগবানের গোপীনাথের মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে আজ গোবিন্দ ঘোষের দেহ থেকে আত্মাটা বেরিয়ে চলে গেল। সবাই কাঁদছে, সবাই কাঁদছে, সবার সঙ্গে কাঁদে কে? পিতৃহীন মন্দিরের গোপীনাথ ঠাকুর। সেই পাথরের ঠাকুরের পাথরের চোখ থেকে টপ 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 করে জল পড়ছে। সেই পাথরের গোপীনাথ আজ কাঁদছে, ভক্ত হারা হয়ে, পিতৃহারা হয়ে। মারা যাওয়ার আগে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবার সুব্যবস্থা করে গিয়েছিলেন। তারই এক ভক্ত শয়নে আছে মন্দিরের গোপীনাথের দৈববাণী হলো, ওগো পূজারী, আমি অগ্রদ্বীপের গোপীনাথ বলছি, আমার পিতা গোবিন্দ ঘোষ দেহ রেখেছেন, তাই আগামী কাল থেকে আমার অসহ্য, আগামী কাল থেকে আমাকে হবিষান্ন রন্ধন করে দেবে। 1 মাস পর হচ্ছে চৈত্র মাস, এই চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে আমি আমার পিতা গোবিন্দ ঘোষের পিণ্ড দান করব। চমকে উঠল পূজারী, ঠাকুর আমি কি ঠিক শুনেছি? হ্যাঁ তুমি ঠিক শুনেছো, যাও সারা অগ্রদ্বীপে সারা নবদ্বীপে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসো, ভিক্ষা করে নিয়ে মহোৎসবের আয়োজন করো, সবার মাঝে আমাকে দাঁড় করাবে, আমার রাজ পোশাক রাজ বেশ খুলে আমাকে কাছা পরাবে, হাঁটুর উপর ধুতি পরাবে, হাতে কুশের আংটি দেবে, সবার মাঝে দাঁড়িয়ে আমি আমার পিতা গোবিন্দ ঘোষকে কথা দিয়েছি, তাই তার পিণ্ড দান করব। পূজারী গেল ভিক্ষার জন্য। অগ্রদ্বীপবাসী, নবদ্বীপবাসী, তোমরা কিছু ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, কিছু ভিক্ষা দাও গো। অগ্রদ্বীপবাসী
কিছু ভিক্ষা দাও গো ওরে অগ্রদীপবাসী তোমরা কিছু ভিক্ষা দাও গো ওই অগ্রদীপবাসী তোমরা কিছু ভিক্ষা দাও তোমরা কিছু ভিক্ষা দাও গো কিছু ভিক্ষা দাও গো কিছু ভিক্ষা দাও গো গোবিন্দ ঘোষের মহোৎসবে কিছু ভিক্ষা দাও গো গোবিন্দ ঘোষের মহোৎসবে অগ্রদীপবাসী গোবিন্দ ঘোষের মহোৎসবে গোবিন্দ গোবিন্দ ঘোষের মহোৎসবে গোবিন্দ ঘোষের মহোৎসবে গোবিন্দ ঘোষের মহোৎসবে তোমরা কিছু ভিক্ষা দাও গো উপস্থিত হলো সেই দিন চৈত্র মাসে কৃষ্ণ পক্ষের একাদশী তিথি সবার মাঝে মন্দিরে ঠাকুরকে এনে রাখা হলো তার হাঁটুর উপরে ধুতি পড়েছে গলায় গললগ্নিকৃত বাসে গলায় বস্ত্র নিয়েছে হাতে কুশের আংটি নিয়ে পড়ে কি করছে সবার মাঝে দাঁড়িয়েছে সাধু অসাধু ভক্ত অভক্ত বৈষ্ণব অবৈষ্ণবীয় যারা দলে দলে সবাই যোগদান করলো যারা অসাধু যারা অভক্ত যারা অবৈষ্ণবীয় তারা কিচ্ছু দেখতে পেল না তাদের দেখার নয়ন ভগবান কোনোদিন দেন না তারা ঠাট্টা করলো মজা ওড়ালো শেষ জীবনে তারা কষ্ট পায় কিন্তু যারা ভক্ত যারা বৈষ্ণব যারা সাধু তারা কি দেখলো সবার মাঝে দাঁড়িয়ে মন্দিরের গোপীনাথ পিণ্ড দান করছে আর সেই পাথরের হাতটি উল্টো দিকে হয়ে গেছে তখন কেহ নাচে কেহ গায় কেহ হরি বলে কেহ নাচে কেহ গায় কেহ হরি বলে কেহ নাচে কেহ গায়ে কেহ হরি বলে ভক্ত ভগবানের লীলা দেখে প্রেমে বাহু তোলে ভগবানের লীলা দেখে প্রেমে বাহু তোলে ভগবানের মিলন মেরে প্রেমে বাহু তুলে বলে হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল উঠিল আনন্দে রোল হরি বল হরি বলে বল উঠিল আনন্দে দোলে হরি বলে হরি বলে উঠিল আনন্দের বলে হরি বলে হরি বলে বলে উঠিল প্রেমের দোলে হরি বলে হরি বল দেখুন যদি সত্যিকারে গোবিন্দ ঘোষের ছেলে বেঁচে থাকতো তাহলে হয়তো 20 বছর 30 বছর খুব জোর 50-60 বছর তার বাবার শ্রাদ্ধ দিত কিন্তু মন্দিরের ভগবান কথা দিয়েছেন তাই 450 বছরেরও বেশি হয়ে গেল আপনারা যারা অগ্রদ্বীপে গেছেন বা যাবেন তারা দেখতে পাবেন এই চৈত্র মাসে কৃষ্ণ পক্ষে একাদশী তিথিতে এখনো স্বয়ং ভগবান ভক্তের পিণ্ড দান করে থাকে এখন